মোহাম্মদ আলাইহিস সালাম আসছে মানলাম, কিন্তু দাজ্জালের যে আসার কথা, সে কি আসছে না আসবে? আচ্ছা, যেমন আমরা বলতে, ওরা বলতেছে যে, ও বলতেছে যে আমরা বলছি যে দাজ্জাল আসবে, আর তোমরা বলতেছো আসছে। এটা মতভেদটা বুঝিয়ে ভালো বলতে করে হবে। ধন্যবাদ, দিতেন। ধন্যবাদ। হ্যাঁ, আপনারা বুঝি ভালো করে, জি আপনার যিনি ভালো করে আত্মীয় বুঝিয়ে অনুষ্ঠান বলবেন। দেখছেন তাকেও অনুষ্ঠানে স্বাগত এবং মনোযোগ দিয়ে উত্তরটি শোনার অনুরোধ করছি। এবং এই প্রশ্নটি আমি আশা করি মৌলানা শেখ মোস্তাফিজুর রহমান সাহেব শুনেছেন, তাকে উত্তর দেওয়ার অনুরোধ করছি। জাযাকুমুল্লাহ। বোন, আপনি যে প্রশ্নটি করেছেন এটি পবিত্র কুরআনে এ বিষয়ে উল্লেখ করা আছে। সূরা কাহফের কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ যুগে যখন দাজ্জাল আসবে তখন তোমরা সূরা কাহফের শুরুর 10টি আয়াত পড়বে। শুরুর 10টি আয়াত পড়বে। এই শুরুর 10টি আয়াত নিয়ে আলোচনা করার আগে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উল্লেখ করে দিচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের বিভিন্ন লক্ষণও বলে গেছেন। মুসলিম শরীফের হাদিসে কিতাবুল ফিতানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন যে দাজ্জাল কারা হবে, তারা কি কি কাজ করবে, তাদের বাহন কেমন হবে, পৃথিবীতে তারা কিভাবে বিচরণ করবে, কিভাবে তারা একজন মৃতকে জীবিত করবে দ্বিখণ্ডিত করার পর, কিভাবে তারা বৃষ্টি বর্ষণ করবে, কিভাবে তারা জাহান্নামকে বলবে জান্নাত, জান্নাতকে বলবে জাহান্নাম। দাজ্জালের এক হাতে জান্নাত থাকবে, আরেক হাতে জাহান্নাম থাকবে। এই বিষয়গুলো বলেছেন এবং এগুলো সচরাচর আমরা শুনি, কিন্তু প্রকৃত বিষয়ে আমরা উপলব্ধি না করার কারণে আমরা এখনও বুঝতে পারছি না যে আসলে দাজ্জালকে, আর ইমাম মাহদী এসেতেও দাজ্জালকে বধ করার কথা, ঘটনাটা কি। এই বিষয়গুলো আমি একটু সহজ করে দিচ্ছি। পবিত্র কুরআনে সূরা কাহফের কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একটু আগে উল্লেখ করেছি যে তোমরা যখন শেষ যুগে দাজ্জালের সংবাদ পাবে বা দাজ্জাল যখন আবির্ভূত হবে তখন তোমরা দাজ্জাল থেকে বাঁচার জন্য সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মন্ত্র পড়ার কথা বলেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন যেখানে সূক্ষ্ম তত্ত্ব আছে, আর সেই তত্ত্ব হলো সূরা কাহফের প্রথম 10 আয়াতের মাঝে এমন বিষয় উল্লেখ করেছেন যেখানে দাজ্জালের বিষয়টা সুস্পষ্ট। আর তা হলো আল্লাহ তাআলা বলছেন যে এমন এক জাতি আছে যারা বলে আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ এক পুত্র সন্তান গ্রহণ করেছেন, কিন্তু তারা যে এই কথা বলছে তারা একদম ভুল বলছে, মিথ্যা বলছে। তারা যেভাবে ভুল বলছে তাদের বাপদাদারাও এই একই ভুল কথা বলতো। অতএব তোমরা জেনে নাও আল্লাহ তাআলার কোনো সন্তান নেই। অন্যান্য আয়াতে এ বিষয়ে উল্লেখ করা আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের শেষের দিকে সূরাতেও বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ স্বনির্ভর স্থল। তো এই বিষয়ে আমরা একটু উপলব্ধি যদি করার চেষ্টা করি যে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জাল হলো যারা বলে আল্লাহ পুত্র সন্তান গ্রহণ করেছেন। কারা সেই জাতি? সেই জাতি হলো খ্রিস্টান জাতি। দাজ্জাল শব্দের এই যে মূল রুট, যেটা মূল যে শব্দটা, এটা নিয়ে যদি একটু পর্যালোচনা করেন দেখবেন এটার অর্থ হলো দাজালা থেকে এটার উৎপত্তি, যার অর্থ মিথ্যা। অর্থাৎ তারা এত বড় মিথ্যা কথা বলেছে যার কারণে আকাশ ও পৃথিবী প্রকম্পিত হয়, আকাশ বিদীর্ণ হতে চায়। পবিত্র কোরআনে অন্যান্য আয়াতে এই কথা বলা আছে। তাহলে বোঝা যাচ্ছে যে তৃত্ববাদকে ধ্বংস করা হলো দাজ্জালকে বধ করা। এখন এই বিষয়টা আমি অনেক দীর্ঘ আলোচনা করতে পারবো না, শুধু একটা হাদিস বলে আমার প্রশ্ন উত্তর শেষ করছি। আশা করি আপনি এটাতে উপলব্ধি করতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ও ঈসা আলাইহিস সালামের মাঝে কোনো নবী নেই, আর তিনি অবতরণ করবেন তোমরা তাকে দেখে এভাবে চিনতে পারবে যে তিনি মাঝারি উচ্চতার, লাল সাদা ও গেরুয়া রঙের মাঝামাঝি, অর্থাৎ দুধে আলতা তার রং, এবং তার মাথার চুল ভিজা না থাকলেও হবে চুল থেকে যেন বিন্দু বিন্দু পানি টপকাচ্ছে। তিনি ইসলামের জন্য মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবেন, ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর নিধন করবেন, জিজিয়া রহিত করবেন। এই যে ক্রুশ ভঙ্গ করবেন, ক্রুশ ভেঙে ফেলবেন, এখানেই আমাদের মূল বিষয়টা। অর্থাৎ আপনি যে প্রশ্নটা করেছেন, এই ক্রুশটা কি? ক্রুশটা হলো খ্রিস্টান জাতির পরিচায়ক। এই ক্রুশটা হলো তাদের তৃত্ববাদের পরিচায়ক। ক্রুশটা হলো তাদের
প্রায়শ্চিত্তবাদের পরিচায়ক। তারা বিশ্বাস করেন যে হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র ছিলেন এবং তিনিও ঈশ্বর। তারা আরও বিশ্বাস করেন ঈসা আলাইহিস সালাম নিজের প্রাণ উৎসর্গ করে তিনি আদম সন্তানের পাপ মোচন করে গেছেন। এই যে বিশ্বাস, এই যে ভ্রান্ত বিশ্বাস, এইটার মূলে আঘাত করেছেন হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম। তিনি তার অকাট্য যুক্তি দিয়ে বিভিন্ন পুস্তক রচনা করেছেন। ঠিক সেই সময় যখন ভারত উপমহাদেশে খ্রিস্টানদের জয় জয়কার ছিল, যখন ভারত উপমহাদেশে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠিত ছিল, যখন ভারত উপমহাদেশে ব্রিটিশ রাজ্য ছিল, এই ঠিক সেই সময় তিনি এই তৃতীয়বাদের বিরুদ্ধে এমনভাবে তিনি কলম ধরেছেন, যুক্তি দাঁড় করিয়েছেন, তাদেরকে এমনভাবে তিনি তাদের এই বিশ্বাসকে খণ্ডন করেছেন, যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জালকে ইমাম মাহদী দেখা মাত্র সে লবণের মতো গলে যেতে থাকবে। অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালামের এই যুক্তিতর্কের সামনে তারা সে সময় টিকতে পারেনি, যার কারণে একসময় তারা ভারত উপমহাদেশ থেকে তাদের তল্পিতল্পা গুটিয়ে চলে গেছে। সেই যুগে যখন লক্ষ লক্ষ সংখ্যায় মুসলমানরা ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছিল, সেই যুগে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম এই দাজ্জাল জাতির এই যে ফিতনা, এই যে নৈরাজ্য, সেটাকে নিরসন করেছেন এবং মুসলিম জাতিকে উদ্ধার করেছেন। এই কথাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে বলেছিলেন যে তিনি দাজ্জালকে বধ করবেন। কাউকে হত্যা করতে, খুন করতে, রক্তারক্তি করার জন্য আল্লাহর পক্ষ থেকে এই প্রত্যাদিষ্ট ব্যক্তির আগমন নয়, তিনি যুক্তির নিরিখে সেই তৃতীয়বাদের অসারতা প্রমাণ করে দাজ্জালকে বধ করেছেন। এটিই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের মূল বিষয়। জাযাকুমুল্লাহ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ